সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংগঠনের নামে বেনামে নানা অপকর্ম নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গুলশানে চাঁদাবাজির মামলায় সংগঠনটির বহিষ্কৃত 4 নেতার 7 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে, যা আগামীকালের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে। সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 19তম বৈঠকের শুরুতে আজ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে দলগুলো। 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এমন খবর নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানামুখী আলোচনা। বিএনপির প্রত্যাশা লন্ডন ঘোষণা অনুযায়ী হবে জাতীয় নির্বাচন। অন্যদিকে নির্বাচন নিয়ে অনেকটা একই সুরে কথা বলেছেন জামায়াত ও এনসিপি। তারা বলছে সংস্কার বিচার ও জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে অর্থহীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় শাহবাগে ব্রিফিংয়ে সংগঠনের সভাপতি বলেন, সংগঠনের নামে বেনামে বিভিন্ন জায়গায় অপকর্ম হচ্ছিল, যা নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝে অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের 4 জন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। চাঁদাবাজির দায়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিকেলে আদালত তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে। ছাত্র রাজনীতির নামে মুখোশ পরা কয়েকজনের এই চাঁদাবাজির ঘটনা রাজধানীতে আলোচনার কেন্দ্রবিন্দু হয় গতকাল থেকে। আপনি যখন ন্যায়ের জন্য সংগ্রাম করে ন্যায় নিশ্চিত না করতে পারবেন, তখন সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন না। চাঁদাবাজির পরদিন 18 জুলাই মাছরাঙা টেলিভিশনের কাছে এইভাবে নীতির কথা শুনিয়েছিলেন রিয়াদ। একটা ন্যায় নীতির বা সমমর্যাদার একটা বাংলাদেশ তো আশা করতেই পারে। ওই জায়গাটা যদি ক্রিয়েট না করা হয়, ঐক্যের জায়গায় তো ফাটল অবশ্যই আসবে। সুফল নেয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে ফাটল ধরে গেছে। এর আগের দিন 17 জুলাইয়ের ছবি এটি। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে গুলশানের 83 নম্বর রোডের এই বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া সমন্বয়ক, বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং জানে আলম অপু, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করে 10 লাখ টাকা ব্যাগে করে নিচ্ছেন তারা। এর ঠিক 9 দিন পর গতকাল শনিবার রাতে রিয়াদের নেতৃত্বে চাঁদার বাকি অংশ সহ স্বর্ণালংকার আনতে আবারও ওই বাড়িতে গেলে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। আপনি আমাদেরকে 50 লক্ষ টাকা দেবেন এবং আপনার বাসায় যে স্বর্ণালংকার আছে এগুলো দিতে হবে। তখন উনি ভয়ে ভীত হয়ে মোট হলো 10 লক্ষ টাকা তাদেরকে ওই সময় প্রদান করে হয়রানির ভয়ে। তখন উনি আমাদের হেল্প চান। তা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে 5 জনকে আটক করে এবং তারা স্বীকার করে যে তারা টাকা নিয়েছিল।
এমন জঘন্য ঘটনায় সরব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটক 5 জনের ছবিসহ একটি পোস্ট দেন তিনি, যেখানে লেখেন এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ফেসবুক পোস্টে উমামা আরও অভিযোগ করেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। গুলশান বনানীর গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল, এদের শেকড় অনেক গভীরে। রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের সদস্যও ছিল। বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে ছবি তুলেও নিজেকে জাহির করতে চেয়েছেন। চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ 3 জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। গুলশান থানা পুলিশ চাঁদাবাজির ঘটনায় 5 জনের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একজন শিশু হওয়ায় রিমান্ড দেয়া হয়নি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে, যা আগামীকালের মধ্যে সব দলের কাছে পাঠানো হবে। এদিকে দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে না পারবে এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ দল। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের 19তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশনের বিষয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে পুলিশ সংস্কার নিয়ে আলোচনায় বেশিরভাগ দল একমত হয়, তবে পুলিশ বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে নতুন কিছু বিষয় যুক্ত করতে মত দেন কেউ কেউ। কমিশনটা রিভাইজ করার জন্য একজন আইনজীবীর প্রস্তাব করা হয়েছে। আইনজীবীটা নিম্ন আদালতের অভিজ্ঞতা সম্পন্ন না হলে যেটা হবে, রাজনৈতিক পরিচয় আপনার উচ্চ আদালত থেকে একজনকে দিয়ে দিবে যিনি আসলে এখানে ভালো রোল প্লে করতে পারবেন না। একজন ব্যক্তি জীবনে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না, সেই প্রস্তাবটা আমাদের। সেটা যতবারই হোক, যত মেয়াদেই হোক, বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো। প্রস্তাবিত রাষ্ট্র পরিচালনার মূলনীতির পক্ষে অধিকাংশ দলের সমর্থন থাকলেও তীব্র আপত্তি জানায় বামপন্থী দলগুলো। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধান অনেক অসম্পূর্ণতা আছে বলে আমরা আলোচনা করছি, যাতে সম্পূর্ণ করা যায়, কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না। 72-এর সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম, এর সাথে গণতন্ত্র এবং একই সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলোকে যুক্ত করে সংবিধানের মূলনীতি ঠিক করা যেতে পারে। অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এ বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না, ফলে কমিশন এখন এটা পুনর্বিবেচনার জন্য নিয়ে গেছে এবং কমিশনকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। আমরা আশা করছি যে আমরা এই আলোচনা পর্ব অর্থাৎ 31শে জুলাইয়ের আগে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেব। বিকেল থেকে আলোচনা শুরু হয় সংসদে নারী আসন নিয়ে। জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামীকালের মধ্যে সবকটি রাজনৈতিক দলের কাছে তা পাঠানো হবে। মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এগুলো আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন, সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো, সেগুলো এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। দলগুলোর মতামত দিলে আগামী 3 দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার খবরটি খুব একটা গুরুত্ব দিচ্ছে না জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা বলছেন, সংস্কার, বিচার ও জুলাই সনদ ছাড়া নির্বাচন আয়োজন হবে অর্থহীন। বিএনপি বলছে, কে বলল সেটা বিষয় না, তাদের প্রত্যাশা লন্ডন ঘোষণা অনুযায়ী হবে নির্বাচন। নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা, তারিখ উনি ঘোষণা করবেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠকের পর নির্বাচন নিয়ে এমন ঘোষণা আসার পর থেকেই নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় নতুন আলোচনা। প্রতিক্রিয়া জানিয়েছেন বড় দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, লন্ডন ঘোষণাপত্র অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে। এই বিষয়টির উপর জোর দিতে চায় বিএনপি। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে, সম্মতি হয়েছে, সেটা কমিউনিকেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলে না কেন সেটা ধর্তব্য নয়। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এমন খবরে খুব একটা গুরুত্ব দিচ্ছে না জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন আয়োজনে দৃশ্যমান অগ্রগতি এখনো করতে পারেনি সরকার। আমরা যতদূর খবর নিয়েছি যে প্রধান উপদেষ্টা এ ধরনের কোনো কথা বলেননি। তারিখ ঘোষণা করার এখতিয়ার, ক্ষমতা, দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সুতরাং এ ধরনের কথা ওনার বলার কোনো সুযোগই নেই। এটা আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, সেক্ষেত্রে আরও দৃশ্যত তাদের ভূমিকা রাখা উচিত আমি মনে করি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মনে করেন, এখনো মৌলিক সংস্কার, বিচার সহ অনেক কাজ বাকি। সেগুলো শেষের আগে নির্বাচন আয়োজন জাতির কোনো কাজে আসবে না। যে নির্বাচনের তারিখ ঘোষণা বা করা বা না করা, তার পূর্বেকার যে কর্তব্যের জায়গাগুলো আছে সেগুলো সম্পাদন না করেই যদি সরকার নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার দিকে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সরকারের বাধ্যবাধকতার যে জায়গাগুলো রয়েছে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার জন্য, সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা মাঠে অ্যাক্টিভ থাকব। নির্বাচনের জন্য জাতি মুখিয়ে আছে উল্লেখ করে ভোটের আয়োজনের আগে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের মাইলস্টোন ট্র্যাজেডির মানসিক ধাক্কা কাটাতে সর্বোত্তক চেষ্টা করছেন অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ। কাউন্সেলিং করাতে আজও সন্তানদের স্কুলে নিয়ে আসেন অভিভাবকরা। এদিকে চিকিৎসা শেষে আজ বাড়ি ফিরে গেছেন 2 জন। মাহমুদ কমলের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রাণ বাঁচাতে যারা ব্যাগ রেখে চলে গিয়েছিলেন, 1 সপ্তাহ পরও তা সংগ্রহে ছুটে আসেন অনেক শিক্ষার্থী, সঙ্গে অভিভাবক। ব্যাগ নিয়ে ফেরার পথে ক্ষতিগ্রস্ত ওই ভবন এক নজর দেখতে ভিড় জমান। এ সময় অভিভাবকরা জানান, বিশাল এই মানসিক ধাক্কা সামলাতে পারছেন না তাদের সন্তানরা। ও ঘুমাইতে না রাইতে, প্রতিদিন রাইতে উঠে যায়, আব্বু বিমান ক্রাশ হইব, বিমানের অন্যখানে দিয়ে বন্ধুদের কথা বলে, যেমন মেরিন মিস লাস্টের কথা, এটা পৃথিবীতে বলা যাবে না ভাই। আমার ছেলে মেহেরিন মেসের কথা শুনলে কান্দে। আব্বু লাস্ট কথা ছিল এমন পাও কিভাবে দাঁড়া করায়। ক্লাস শুরু হবে, পড়বে, এরকম কোনো কিছু মাথায় আসতেছে না। কয়েকদিন ধরে ট্রমার মধ্যে ছিল, তো আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো, কিন্তু এখানে আসতে ভয় পাচ্ছে বেসিক্যালি। বিমান বাহিনীর তত্ত্বাবধানে সকাল থেকেই চলে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ। একই সঙ্গে চলে সংস্থাটির প্রকৌশলী দলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ। বেলা 12টার পর কাজ শেষে মাইলস্টোন ত্যাগ করেন তারা। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় সোমবার পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। তবে পূর্ব পাশের একটি ভবনে মনোবিদদের তত্ত্বাবধানে চলেছে শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রম। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও অভিভাবকরা জানান, 2রা আগস্ট থেকে শুরু হতে পারে ক্লাস। তাদের পরামর্শ, পড়াশোনার চেয়ে মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার দিকেই বেশি মনোযোগী হওয়া উচিত সবার। আমরা এখন যতটুকু পারতেছি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, নিয়ে একটু বাইরে ঘুরতেছি যাতে ওর মাইন্ডটা অন্যদিকে যায়। সময় লাগবে, কাউন্সিলিং করতে হবে, গার্ডিয়ানরা, শিক্ষকরা সবাই মিলে সাহস দিতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে ফার্স্ট অফ অল। আফটার দ্যাট ওরা তখন এডুকেশনটাকে তখন করবে। যখনই এখানে পড়তে আসবে, এইটার স্মৃতিটা ওদেরকে আসলে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে। এই জন্য এই ট্রমাটাকে কাটানোর জন্য আমি মনে করি কিছু সময় দেওয়া উচিত প্রতিটা বাচ্চাকে। এদিকে ওই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে আরও 2 জন বাড়ি ফিরেছেন। 28 শিশু সহ এখনও ভর্তি আছেন 34 জন। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন অন্তত 9 জন রোগী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।
গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা। আজ নেত্রকোনায় জুলাই পদযাত্রার পথসভায় এ দাবি জানান তারা। পরে শেরপুরে পদযাত্রা ও পথসভা করেন এনসিপি নেতারা। ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনে আজ দুপুরে নেত্রকোনার কালেক্টরেট মাঠে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে লুৎফুজ্জামান বাবরও দায়ী বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনও দাবি করেন তিনি। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। তারা আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। এইচএসসি ও সমমান পরীক্ষার কারণে সকালের পদযাত্রা কর্মসূচি বাতিল করে এনসিপি। বিকেলে শেরপুরের থানা মোড়ে অনুষ্ঠিত পথসভা থেকে এনসিপির নেতারা হুঁশিয়ার দিয়ে বলেন, ভারতের পুশিন মেনে নেওয়া হবে না। পুশিন আমরা মেনে নেব না। পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। শুল্ক আলোচনায় ছাড় পেতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনবে বাংলাদেশ। আজ একথা জানিয়েছেন বাণিজ্য সচিব। বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিকারে আমদানি করার চিন্তা করছে। আশা করছি আমাদের সাথে যে ধরনের আলোচনা তাদের সাথে হয়েছে তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে, এরকমটা মনে করি নাই আমরা। খেলার খবর। এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাছরাঙা টেলিভিশনকে আজ একথা জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান। একটু প্র্যাকটিস ম্যাচ খেলা দরকার, সেই জন্য আমরা এখন নেপাল, নেদারল্যান্ড এদের লিখেছি। এরা এখনও ডিসকাশন পর্যায়ে আছে। এটা এশিয়া কাপের আগে হবে। তো সুতরাং এশিয়া কাপ যেহেতু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হয়ে যাচ্ছে, এটা অগস্টের মিড অগস্ট হবে। শেষ করছে রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নানা অপকর্মের কারণে কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত 4 নেতা রিমান্ডে। কালকের মধ্যে জুলাই সনদের খসড়া পাঠানো হবে দলগুলোর কাছে। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত। লন্ডন ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। প্রত্যাশা বিএনপির, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে অর্থহীন বলছে জামায়াত ও এনসিপি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।